শোন শোন চল চর গোয়ালপাড়াবাসী শোন দিয়া মন, ভালো লাগলো আজকে রগ মাহফিল আয়োজন, ঠিক না বেঠি? শোন শোন শ্রীপুরবাসী শোন দিয়া মন, ভালো লাগলো আজকে রগ তাফসীর আয়োজন। আইরে ভালো লাগলো এলাকাবাসীর সুন্দর আয়োজন। এই মাহফিলের সভাপতি হাফেজ গোলাম রব্বানী ভাই, জানেন গো সবাই, সবাই আমরা আল্লাহর গোলাম, সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, ঠিক না বেঠি? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে নাড়া দেন সবাই, হাতে নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। ও শ্রীপুরীর মুসলমান, জবান খুলে বলো, আমার নবীর প্রতি তোমাদের ভালোবাসা আছে না নাই? যদি আমার নবীর উপর তোমাদের ভালোবাসা থাকে, যদি আমার নবীর উপর তোমাদের মহব্বত থাকে, তাহলে আমি শামসুল হক বেলালী তোমাদেরকে এখন দুরূদ পড়তে বলবো। এই জন্য বাবা দুরূদ পড়বা না, একটা উদ্দেশ্য করে বলবা আমার নবী তিনটে সুসংবাদ তোমাদের জন্য দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। ওরে নবীর উম্মতের দল, ও গোয়ালপাড়ার মুসলমান, অত্র এলাকার মুসলমান, আমার যুবকেরা, আমার বাবাজিরা, আমার নবী বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আরে আমার নবীর উম্মতের দল, ও আমার নবীর উম্মতের দলেরা, আমার নবী বলেন আমার যে উম্মত, আমার মহব্বত আর আমার প্রেম আর আমার ভালোবাসা নিয়া নিয়া আমার উপর একবার দুরূদ পড়তে পারবে, আমি নবী বললাম আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতের উপর 10টা রহমত নাজিল করে দিবে। ও শ্রীপুরীর মুসলমান, আমার নবী বলেন শুধু তাই নাই রে উম্মত, ও আমার দয়ার মায়ার উম্মতের দলেরা, একবার আমার মহব্বত আর একবার প্রেম আর ভালোবাসা নিয়া নিয়া যদি অন্তরের গভীর স্থল থেকে আমার উপর একবার দুরূদ পড়তে পারো, আমার আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবে আর তোমাদের আমলনামায় 10টা নেকি দান করে দিবে। আরে নবীর উম্মতের দল, আমার নবী বলে আমার উম্মতের দলেরা, আমার মহব্বত আর আমার প্রেম আর আমার ভালোবাসা নিয়া নিয়া যদি আমার উপর একবার দুরূদ পড়তে পারো, আমি নবী বললাম 10টা রহমত নাজিল হবে, 10টা নেকি আল্লাহ দান করবে। আর যে গুনার কারণে কিয়ামতের ময়দানে কত কোটি কোটি উম্মত জাহান্নামের দিকে দৌড়াইবে, এরকম বড় বড় 10টা গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেয়া হবে। এবার কি জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? এইবার আমি শামসুল হক বেলালী ওই মাগুরাত থেকে আসলাম তোমাদেরকে বয়ান শোনানোর জন্য। আমি শামসুল হক বেলালী হুজুর বলবো তোমরা দুরূদ পড়ার জন্য দুরূদ পড়বা না রে বাবা, একটা নিয়ত করো, আমার নবী বলেছে 10টা রহমত নাজিল হবে, 10টা নেকি আল্লাহ দান করবে, 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করবে। এই রহমতের আশায় নেকের আশায় 10টা গুনার মাফের আশায় আমরা এখন
এখন আমরা সকলেই আমাদের অন্তরের গভীর স্থল থেকে দুরূদে ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ও চর গোয়ালপাড়ার মুসলমান, ও শ্রীপুরের মুসলমান, আমি শামসুল হক বেড়ালে আর বেশি লম্বা করবো না রে বাবা, একটু নড়াচড়া করবার রে বাবা, মাথাটা নিচু করে দাও, দেখো একটু চোখের পানি ফেলাইতে পারো কিনা রে বাবা। কেন আল্লাহর মোহব্বত নিয়া আল্লাহকে আপন করবা না, নবীকে আপন করবা না? তোমরা কেন পারবা না? নবীর কত সাহাবায়ে কেরামেরা নবীর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য কত মা সন্তান পর্যন্ত দান করে দিয়েছে, কত মা কত কষ্ট করেছে, কত সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, হানজালা কত কষ্ট করেছে, বেলাল কত কষ্ট করেছে। কে নাই ঘটনা জানেন? বেলালের ঘটনা জানেন, হানজালার ঘটনা জানেন, সকলের এই ঘটনা আপনারা জানেন। বয়ান শুনতে শুনতে আপনারা বয়ান আপনাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু বাবারে, ওরে আমার যুবক ভাইয়েরা, নবীর মহব্বত কেন তোমাদের মধ্যে নাই? কেন নবীর কলিজার মধ্যে বেলেট লাগাও রে যুবক? কেন নবীর কলিজার মধ্যে বেলেট লাগাও? ওরা যুবকেরা রে, ও আমার মা ও বোনেরা রে, নবীর এক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল নবীর অর্ডার পাইয়া, নবীর হুকুম পাইয়া প্রত্যেক দিন মসজিদে নববীতে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হযরত বেলাল প্রত্যেক দিন মসজিদে নববীতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ আওয়াজ দেয়। বাবারে দেখেন এবার একটু চোখে আপনাদের পানি আসে কিনা। হযরত বেলাল একদিন হঠাৎ করে হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে না। হযরত বেলাল আযান দিতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হযরত বেলাল যখন হাইয়া আলাল জিহাদের সাউন্ডটা দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদের সাউন্ড দেওয়ার পরে ওই মসজিদে নববীর পাশে একজন মা ছিল, একজন মহিলা ছিল। ওই মা প্রত্যেক দিন বেলালের আযান শোনার পর ওই মা মসজিদে নববীতে বেলাল যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর আওয়াজ দেয়, ওই মা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে, ওযু করে, নামাজ আদায় করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে রে বাবা, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কিন্তু এই দিন হাইয়া আলাল জিহাদের সাউন্ড শোনার পর ওই আম্মা জান ঘুম থেকে ওঠে না, বিছনা থেকে না উঠে ও জোরে কান্না করে, এমন ভাবে কান্না করছে রে বাবা, তার কান্না দেখে তার পাশে একজন তার 7 বছরের সন্তান শুয়েছিল। এই 7 বছরের সন্তান ডাক দিয়ে বলছে, এই 7 বছরের সন্তানটা, ও আম্মা জান, আপনি তো প্রত্যেক দিন যখন বেলাল মসজিদে নববীতে যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনি তখন ঘুম থেকে ওঠেন, ওযু করেন, নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন। আজকে কেন
আপনি ঘুম থেকে ওঠেন না, আজকে কেন আপনি নামাজ আদায় করেছেন না, আজকে কেন আপনি কোরআন তিলাওয়াতে শামিল হইতেছেন না। তখন বারবার যখন ওই 7 বছরের সন্তানটা তার মায়ের কাছে জিজ্ঞাসা করার পরে তার আম্মা ডাক দিয়ে বলছে, বাবারে, আমি তো তোমার কাছে গোপন রেখেছি, তোমার বাবাকে তো তুমি 1 মাস যাবত দেখো না। এই 1 মাস আগে বেলাল এই মসজিদে নববীতে হাইয়া আলাল জিহাদের সাওয়ান দিয়েছিল। বাবা তুমি কি জানো এই হাইয়া আলাল জিহাদের সাওয়ানের অর্থটা কি? হাইয়া আলাল জিহাদের মানেটা কি? এই হাইয়া আলাল জিহাদের সাওয়ানের মানে হইল, আরে নবীর আশিকের দল কে কোন জায়গায় আসো, মসজিদে নববীতে আসো, ফজরের নামাজ আদায় করো, এরপরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে, নবীর দুশমনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া লাগবে, আল্লাহর দুশমনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া লাগবে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ করা লাগবে। বাবারে, গত 1 মাস আগে যখন বেলাল এই আওয়াজটা দিয়েছিল, তোমার বাবা আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে নিয়া নবীর মহব্বত আর প্রেম, নবীর ভালোবাসা নিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। তোমার বাবা ওই জিহাদের ময়দান থেকে আর ফিরে আসেন। তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে, তোমার বাবা আর ওই জিহাদের ময়দান থেকে ফিরে আসে নাই, তোমার বাবা শহীদ। বাবারে, আমি এই জন্য কান্না করি না, তোমার বাবার মায়ায় আমি কান্না করি না, আমি একটা কারণেই কান্না করেছি রে বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার বাবার থেকে আমার নবীর মহব্বতটা আমার অন্তরের মধ্যে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি। তোমার বাবার থেকে নবীর মহব্বতটা আমার অন্তরের মধ্যে বেশি, আমি এই জন্য কান্না করি নবীর মহব্বত নিয়ে। আজকে আমার নবী জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আর আমি একজন লোক দিয়ে আমার নবীর সহযোগিতা করতে পারবো না। আমার উপযুক্ত কোনো সন্তান নাই, আমার স্বামী ছিল স্বামীও নাই, আমার উপযুক্ত কোনো ভাই পর্যন্ত নেই। আমি কাকে আজকে নবীর সাথে জিহাদের ময়দানে পাঠাবো? আমি নবীর মহব্বত আর নবীর প্রেম ভালোবাসা নিয়া আমার অন্তরের মধ্যে নিয়ে আমি কান্না করছি, আমি কান্না করতেছি শুধুমাত্র নবীর মহব্বত নিয়া। ওই মায়ের কান্না দেখে 7 বছরের সন্তানটা ডাক দিল, মা আমি কান্না করবেন না, আপনি কান্না করবেন না রে আম্মা জান, আপনি কান্না করবেন না, আমার বয়স মাত্র 7 বছর হতে পারে, কিন্তু আমি 7 বছরের সন্তান হইয়া তোমাকে কথা দিলাম আম্মা জান, আমি জিহাদের ময়দানে যাব, আর তোমাকে শহীদের মা না বানায়া জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলা। ও শ্রীপুরের মুসলমান, তাদের দিলের মধ্যে কেমন নবীর মহব্বত ছিল। দেখো, একজন শিশুর দিলের মধ্যে যদি নবীর মহব্বত আর নবীর প্রেম আর নবীর ভালোবাসাটা এরকম হতে পারে, তাহলে তোমার আমার দিলের মধ্যে মনের মধ্যে নবীর প্রেম কেন থাকবে না? নবীর ভালোবাসাটা কেন থাকবে না? কেন আমরা নবীকে কষ্ট দিব? আমরা তো নবীকে কষ্ট দিতে পারি না, কারণ আমরা তো নবীর উম্মতের দল। আমাদের জন্য আমাদের নবী কত কষ্ট করেছে রে বাবা। নবীজিকে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গোসল করায়া আমার নবীজির পিঠের মধ্যে তেল মালিশ করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, আপনার পিঠের মধ্যে কিসের কালো কালো দাগগুলো দেখা যায়? এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে আমার নবীজির চোখ দিয়ে টপ 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 করে জমিনের মধ্যে পানি পড়ে। আমার নবীকে আয়েশা ডাকতে বলে, নবী গো,
আমি কি আপনার পিঠের কালো দাগের কথা শুনে অপরাধ করলাম? আমার নবী বলে, আয়েশা রে, তুমি তো আমাকে বলেছো পিঠের কালো দাগের জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য। আর তুমি বলেছো নবী আমার, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনার পিঠের কালো দাগগুলো মুছে দিবে, এরপরে তাহলে আপনাকে আরো সুন্দর দেখা যাবে। ও আয়েশা রে, তুমি পিঠের কালো দাগের কথা মনে পড়াই দিয়া তায়েফের কথা আমাকে মনে পড়াই দিয়েছো। আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের যুবকেরা আমার চিনেন নাই, তায়েফের যুবকেরা, তাবিবের বেঈমানেরা আমাকে চিনতে না পারে বৃষ্টির মতন পাথরের আঘাত করেছে। তায়েফের যুবকেরা আমাকে বৃষ্টির মতন পাথরের আঘাত করেছে। আমি তায়েফের ময়দানে একবার না দুইবার না তিনবার বেহুশ হয়ে গিয়েছি। তায়েফের ময়দানে আমি একবার না দুইবার না তিনবার আমি বেহুশ হয়ে গিয়েছি। এরপরে আমার যখন একটু জ্ঞান ফিরে আসলো, জায়েদ সাহাবী আমার পাশে উপস্থিত। আমি জায়েদকে বললাম, জায়েদ রে, আমার কলিজার মধ্যে একটু পানির পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করো, আমি একটু পানি পান করবো। জায়েদ তায়েফের প্রত্যেকটা ঘরে 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 যায়। তায়েফের যুবকেরা আমাকে পানি পর্যন্ত দেয় নাই। জায়েদ এসে নবী আমাকে বলে, নবী গো, ও নবী গো, যে নবী আপনার কারণে এই আসমান জমিন তৈরি হলো, আসমান জমিন সৃষ্টি হইল, আপনার কারণে পানি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তৈরি করলেন, সেই পানি আপনাকে পান করার জন্য দিল না। এরা কত বড় পাগল, এরা বোঝে না, আপনাকে চিনে না। তারপরে নবী বলে, জায়েদ রে, আমার মাথাটা একটু উঁচু করে ধর। নবীজির মাথা যখন জায়েদ উঁচু করে ধরল, উঁচু করে ধরার পরে আমার নবীজি অনেক দূরে নজর যায়, একটু দূরে নজর করে দেখে একটা বকরি দেখা যায়। আমার নবী বলে, জায়েদ রে, ওই বকরির কাছে তুমি আমাকে নিয়ে চলো। বকরির কাছে যখন নিয়ে গেল, তখন জায়েদ দেখে এক ইহুদি চাচার বকরি। ডাক দিয়ে বলে, চাচাজি, আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আপনার এই বকরির থেকে আমি একটু দুধ পান করতাম, দুধ পান করে আমার কলিজাতে আমি একটু ঠান্ডা করতাম। ওরে শ্রীপুরের যুবকেরা, ও আমার বাবারা, একটু দিলের কান লাগায় শোনো রে বাবা, দেখো নবীর মহব্বত আর নবীর প্রেমটা অন্তরের মধ্যে ঢুকাইতে পারো কিনা রে যুবক। ওরে যুবক, কিসের মায়ায় পড়েছো, কিসের প্রেমে তুমি পড়ে গিয়েছো? এই কথা বলার পরে ইহুদি চাচা বলে, মুহাম্মদ, তুমি তো আসলেই পাগল, আমার এই বকরি তো এখনো বাচ্চা দেয় নাই, আমার বকরি তো তোমাকে দুধ দিতে পারবে না, যে বকরি বাচ্চা দেয় নাই সে বকরি কেমনে তোমাকে দুধ পান করাবে? যদি এইবার, মুহাম্মদ তুমি তো পাগল, এইবার যদি তুমি বকরির থেকে দুধ পান না করতে পারো, আমি পাগল মনে করে তোমাকে কিন্তু মারতেই পারেই ফেলবো। জায়েদ সাহাবী নবীজির হাতটা খপ করে ধরলেন, হাত ধরে বলেন, নবী আমার, এইবার যদি আপনাকে আঘাত করি তাহলে আমরা কাকে নবী নবী বলে ডাকবো? আপনি তো অসুস্থ, আমার আপনার দুধ পান করা লাগবে না। নবী বলে, জায়েদ রে, আমি যা জানি তুমি তা জানো না। নবীজি বকরিকে ডাক দিয়ে বলে, বকরি রে, মানুষ আমাকে চিনতে না পারে, কিন্তু তুই তো আমাকে চিনুস, আমি কে, আমি কোন নবী? ওই বকরি মালিকের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই তায়েফের পাগলের ধরে আমার নবীকে চিনতে না পারে, কিন্তু আমি বকরি তো চিনি আমার নবী, আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। আয় আল্লাহ, ও আয় আল্লাহ, আয় রব্বে করিম, ও দয়াময় রব্বুল আলামিন, ও দয়াময় রব্বুল আলামিন, আমি বকরির ক্ষমতা নাই তোমার নবীকে দুধ পান করানোর জন্য। আয় আল্লাহ, আমি বকরি তোমার কাছে দোয়া করি, আমার তামাম শরীরের রক্তগুলো দুধ বানায়া তোমার বন্ধুর কলিজাটা ঠান্ডা করে দাও। ও শ্রীপুরের মুসলমান, ও আমার যুবকেরা, এর মধ্যে একটু দিলের কান লাগায় শোনা লাগবে। এই কথা বলার পরে আমার নবীজি যখন ডাক, আয় বকরি আয়, আমার দুধটা, আমার কলিজাটা একটু ঠান্ডা করে দিয়ে যা। ইহুদি চাচা নজর করে দেখে রে, ইহুদির চাচার হাত থেকে বকরিটা একটা দৌড় মারিয়া আমার নবীজিকে যায় দুধ পান করানো শুরু করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
ইহুদি চাচা আমার নবীকে বলে, নবী আমার বকরি আপনাকে চিনল, কিন্তু আমি চিনতে পারলাম না। ও নবী আমার, আমি আপনাকে চিনতে পারিনি, এই বেয়াদবি ক্ষমা করবেন। আমি বুঝতে পারলাম আপনি আসলেই দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করেন, তওবা করায়া দেন, কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ও শ্রীপুরের মুসলমান, এই কথা বলে আর নবী বলে, আয়েশা রে, আমার কোটি 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 উম্মত কিয়ামতের ময়দানে গুনাহের কারণে জাহান্নামে চলে যাবে। সেই দিন আমি আরশের নিচেই সিজদায় পড়ব, আরশের নিচেই সিজদায় পড়ে বলবো, রে আল্লাহ, আমার এই কোটি কোটি উম্মত বোঝে নাই, শয়তানের দুকায় পড়ে পড়ে গুনাহ করছে। আল্লাহ তুমি তাকায়া দেখো, আমার এই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে মার খেয়েছি। আল্লাহ, আমার এই পিঠের কালো দাগের বিনিময় আমার কোটি কোটি উম্মতকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দাও। কেমন নবী আমরা পেয়েছি, এই নবীর জন্য ওই সন্তান বলল, মা তোমাকে আমি জিহাদে ময়দানে যাব, শহীদের মা না বানায়া ফিরে আসবো না। এরপর মনে আছে তো আপনাদের? আছে মনে? ভুলে যান নাই তো? ঘুম আসে? এরপরে বাবা রে, ও শ্রীপুরের মুসলমান, ও সর গোয়ালপাড়ার মুসলমান, ও আমার পদ্মালালের মা ও বোনেরা, দিলের কান লাগায় শোনো রে মা। ও 7 বছরের সন্তানটা তার মাকে বলল, এরপরে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম এক কাতারের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। ওই আম্মা জান তার 7 বছরের সন্তানটাকে নিয়ে কাতারের মধ্যে শামিল হয়ে গিয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম বলতে, আম্মা জান আপনি কেন এসেছেন, কেন এসেছেন? আপনি তো মহিলা মানুষ, মহিলাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য কোনো অনুমতি নাই, কোনো অনুমতি নাই। আপনাকে তো জিহাদের ময়দানে নিয়ে যাওয়া যাবে না, কারণ আপনার জন্য কোনো অনুমতি নেই, আপনাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে না। আরে নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, দিলের কান লাগায় শোনো রে বাবা, ওরে যুবক, দিলের কান লাগায় শোনো। এই কথা যখন বলা বলি করে ওই মা ডাক দে বলে, ও সাহাবায়ে কিরাম, আমি তো যোদ্ধা না, তোমরা যদি যোদ্ধা দেখতে চাও আমার কোলের দিকে তাকায়া দেখো, আমার কোলের এই 7 বছরের সন্তান হইল তোমাদের সহযোদ্ধা। আরে নবীর উম্মতের দল এরকম যখন আলোচনা করছে, হঠাৎ করে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল। আমার নবীজি ডাক দিয়ে দিয়ে বলতেছেন, আমার নবীজি ডাক দিয়ে দিয়ে বলতেছেন, আমার নবী ডাক দিয়ে বলছেন, তোমাদের মধ্যে কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী ও নবী গো, এই মহিলা আসছে তার এই 7 বছরের সন্তানটা জিহাদের ময়দানে পাঠানোর জন্য। বাবা রে, এই কথা বলার পরে আমার নবী ওই মহিলাকে ডাক দিয়ে বলছে, আম্মা জান, আপনার এই 7 বছরের সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে না, কারণ এর জন্য কোনো অনুমতি আমার আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। ওই মহিলা ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি জানি আমার সন্তান তরবারি ধরতে পারবে না, আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না, কিন্তু নবী গো, যখন কাফির বেঈমানের দলেরা আপনাকে সামনের থেকে তীরের আঘাত করবে, তখন আপনি আমার এই সন্তানটাকে আপনার সামনে ধরে রাখবেন, কাফের বেঈমানের তীরগুলো আমার সন্তানের বুকে লাগবে। আমি মা চাই আমার সন্তান জাজরা হয়ে যাক, কিন্তু আমার নবীর জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার। কেমন নবীর মহব্বত, আর আমাদের দিলের মধ্যে নবীর কেমন মহব্বত। এরপরে বলে, নবী আমার, যখন কাফের বেঈমানের দলেরা আপনাকে ডান দিকে তীরের আঘাত করবে, তখন আপনি আমার সন্তানটাকে ডাইনে ধরে রাখবেন। যখন কাফের বেঈমানের দলেরা বাম দিক থেকে তীরের আঘাত করবে, তখন আপনি আমার এই সন্তানটাকে বামে ধরে রাখবেন, কারণ
ও নবী গো, কাফের বেঈমানেরা যেই দিক থেকে আপনাকে তীরের আঘাত করবে, পিছন দিক থেকে করবে, চতুর্দিকে ঘোরায়া ঘোরায়া আমার সন্তানটাকে আপনি ঢাল বানায়া ফেলবেন। আমি জানি, আমি মা জানি, ভালো করেই জানি আমার সন্তান জাজরা হয়ে যাবে, আমার সন্তান দুনিয়ার থেকে চির বিদায় নেবে, কিন্তু আমি মা চাই আমার সন্তান চলে যাই যাক, কিন্তু আমার নবীর জন্য কোনো ক্ষতি না হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরও আবার নবী বলে, আম্মা গো, আপনার কোনো অনুমতি নেই, অনুমতি দেওয়া যাবে না, কারণ আমার আল্লাহ তাআলা এই সন্তানের জন্য কোনো অনুমতি দেয় নাই, কোনো অনুমতি দেয় নাই। এই 7 বছরের সন্তানকে আমি নবী জিহাদের ময়দানে নিতে পারবো না। যাও আম্মা জান, বিদায় দিয়ে দিলাম, নেওয়া যাবে না। ওই আম্মা জান তার 7 বছরের সন্তানটাকে কোলে নিয়া যখন বাড়ির দিকে রওনা করেছে রে বাবা, বাড়ির দিকে যখন রওনা করেছে, রওনা করার পর ওই 7 বছরের সন্তানটা তার মাকে ডাক দিয়ে বলছেন, আম্মা গো, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমাকে আমি শহীদের মা বানাবো, আমি তোমাকে শহীদের মা বানাবো। মায়ের কোল থেকে ওই সন্তানটা কান্নাকাটি করে করে আবার নবীর দরবার আসলেন, নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। আমার নবীজির দরবারে এসে বললেন, নবী গো, আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। নবী বলে, বাবারে, আমি তো তোমাকে বিদায় দিয়েছি, তুমি আবার কেন আসলা? এরপরে ওই সন্তানটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি দেখছি আমার মাকে, আমার মা যখন রান্না করে সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলো চুলার মধ্যে দেয়, এরপরে ওই চুলার মধ্যে ছোট লাকড়িতে আগুন লাগায়া দেয়, এরপরে যখন আগুন লাগায়া দেওয়া হয়, এরপরে বড় বড় লাকড়িগুলো দেয়, দেওয়ার পরে ওই ছোট লাকড়ির আগুনের বিনিময় পুরো চুলার মধ্যে দাও 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 করে আগুন জ্বলে। ও নবী গো, জিহাদের ময়দানে যখন আপনি আমাকে নিয়ে যাবেন, কাফের বেঈমানেরা আমাকে ছোট দেখে 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 আমার দিকে যখন তীর নিক্ষেপ করা শুরু করবে, যখন তীর ছোড়ানো শুরু করবে, এরপরে আমি চাই আমি এই ছোট্ট সন্তানের বিনিময় ওই জিহাদের ময়দানে দাও 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 করে আগুন জ্বলুক। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইদিকে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও, আমি আল্লাহ তাআলা ওই ছোট্ট সন্তানের উপর খুশি হয়ে গেলাম। 3টা প্রশ্ন আমার নবীকে বলবা, 3টা প্রশ্ন করে আমার নবী উত্তর দেওয়ার পরে বলবা, তোমাকে যা আমি আল্লাহ শিখাই দিলাম সেটা তুমি বলবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে এসে সালাম জানায়, সালাম জানায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো এই বিশাল আসমান জমিনের মালিককে বলে আল্লাহ, বলেন তো এই লক্ষ লক্ষ হাজার হাজার মাখলুকাতের মালিককে বলে আল্লাহ, বলেন তো জান্নাত জাহান্নামের মালিককে বলে আল্লাহ। নবী গো, ওই আল্লাহ কি তার জান্নাতের ছোট্ট সন্তানটাকে দিতে পারে না? আমার নবী বলে, অবশ্যই আমার আল্লাহ তাআলা পারবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আমার আল্লাহ তাআলা এত পর্যন্ত এত পরিমাণ ওই ছোট্ট সন্তানের উপর খুশি হয়েছে, আমার আল্লাহ তাআলা তাকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমার আল্লাহ আমার কাছে বলছে, ওই ছোট্ট সন্তানকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মুজাহিদ হিসাবে পরিগণিত করে নিয়েছি। নারায়ে তাকবীর।